এই হুড়োহুড়ি খাবার কিংবা টাকার জন্য নয়, শীত থেকে বাঁচতে এক টুকরো গরম কাপড়ের জন্য। সম্প্রতি সুনামগঞ্জে এমন একটি চিত্র সমকাল ক্যামেরাবন্দি করে। এই শীতে বিশেষ করে দুস্থ মানুষের কাছে একটি কম্বল মানে রাজ্যের খুশি। জীবিকার তাগিদে শীতের সঙ্গে প্রতিদিন লড়াই করে চলছে তাদের জীবনযুদ্ধ। সবচেয়ে বেশি বিপদে খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষ। শীতবস্ত্র বিতরণের খোঁজ পেলেই ছুটে যায় তারা। কাপড় চোপড় জীবন নাই, ওভাবে মানুষ বাচ্চারা বাড়াইতে পারে না, ঠান্ডার লাগে। কুয়াশা পড়ে, আমরা তো শীতের কারণে বাসা থেকে উঠতে পারি না। শুনছি নাকি যে শীতের মাঝে সরকারে কত কিছু দেয়, শীতের কাপড় দেয়। এই পর্যন্ত তো আমরা কোনো কিছুই পাইছি না। সরকার থেকে যদি আমরা আর্থিক সহযোগিতা পাইতাম কাপড়ের, তাহলে আমরা একটু ভালো হইতো। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন জেলা প্রশাসন। তবে চাহিদার তুলনায় কম্বলের সংখ্যা নিতান্তই কম, ফলে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তারাও। জেলায় যে আয়তন এবং জনসংখ্যা এবং অর্থনৈতিক অবস্থা, এই পরিমাণ কম্বল এইটা পর্যাপ্ত না। আমরা যদি আরো কিছু কম্বল যদি আমরা বরাদ্দ পেতাম, তাহলে পরে আমরা আমাদের যে শীতার্ত জনগণ আছে তাদের অধিকতর শীত থেকে সুরক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা নিতে পারতাম। আবহাওয়া অফিস জানাচ্ছে, সুনামগঞ্জে তাপমাত্রা নেমে এসেছে 12.5 ডিগ্রি সেলসিয়াসে। আগামী কয়েকদিন বড় কোনো পরিবর্তনের সম্ভাবনাও কম। এদিকে বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, সমকাল।